আজ চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে অনেক বাঙালি বাড়িতে নিয়ম থাকে টক ডাল খাওয়ার। আমরা বিভিন্নভাবেই টক ডাল বানিয়ে থাকি। আজকে আমি কারি পাতা দিয়ে কীভাবে আমের ডাল বা টক ডাল বানালাম সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি মটর ডাল, তোমরা চাইলে মুগ ডালও কিন্তু রেসিপিটি বানাতে পারো। এগুলোকে প্রায় 2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। ডাল অনেকটাই নরম হয়ে গেছে। এখানে নিয়েছি আম, একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি, আটিটা ফেলে দিয়ে বাকি আমগুলোকে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখা ডাল। এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, নুন আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি। অবশ্যই কিন্তু দারচিনিটা ব্যবহার করবে, তাহলেই কিন্তু ডালটা টেস্ট বেশি ভালো হবে। 3টে হুইসেল দিয়ে এই ডাল আমি এখন সেদ্ধ করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা কড়া সামান্য গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তোমরা চাইলে একটু বেশি তেলও ব্যবহার করতে পারো। আমি এখানে 2 টিস্পুন মতো সর্ষের তেল ব্যবহার করছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, গোটা শস্য, কালো শস্য ব্যবহার করবে, আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কারি পাতা। এইভাবে শস্য, শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে কখনো যদি ডাল না খেয়ে থাকো অবশ্যই কিন্তু একবার খেতে খুবই ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলোকে। আমের টুকরোগুলোকে কিন্তু কাটার পরে খুব ভালো করে ধুয়ে নেবে। এবার 2 থেকে 3 সেকেন্ড মতো এভাবে আমগুলোকে কারি পাতা আর সর্ষের সাথে সাঁতলে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ ডাল সেদ্ধর সময় কিন্তু নুন ব্যবহার করা হয়েছে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার হলুদের গুঁড়ো আর নুন দিয়ে আমগুলোকে মিনিট 5 মতো এভাবে লো ফ্লেমে সাঁতলে নেব। আমটা সাঁতলে নিলে আমের মধ্যে যে টক ভাগ থাকে সেটা আর থাকে না, আর আমটা গলেও যায় না। এই দেখো ভালো করে সাঁতলানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর ডাল। আবারও বলছি, মটর ডালের জায়গায় তোমরা কিন্তু মুগ ডালও ব্যবহার করতে পারো। এবার ভালো করে ডাল আমের সাথে এভাবে মিশিয়ে দেব। খেয়াল রাখতে হবে আমগুলি যেন গলে না যায়, তাই খুব হালকা হাতে এই কাজটা করতে হবে। এবার ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডাল ফুটতে শুরু করেছে, এই দেখো। এবার এতে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। চিনিটা দিলে আমের যে টক আছে সেই ব্যালেন্সটা কিন্তু খুব ভালোভাবে রক্ষা পায়, খেতে বেশি ভালো লাগে। তোমরা না চাইলে না দিলেও চলবে। আবারও 2 মিনিট মতো ডাল আমি ফুটিয়ে নিলাম, আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল ইয়ামি চৈত্র সংক্রান্তি স্পেশাল আম ডাল বা টক ডাল। অবশ্যই আজকেই এই রেসিপিটি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াও। আশা করছি প্রত্যেকের কাছে রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবে, অনেক শেয়ার করবে, আর কমেন্ট করে জানাতে ভুলবে না আর কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার। ভালো থাকবে সবাই। আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সঙ্গে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।